ব্রজবালার সাথে রাতে ঘুমানোর জন্য অগ্নিজিৎ এসে ব্রজবালার রুমে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বস্তিক তাকে গীতা ভেবে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে কিস করতে শুরু করে। অগ্নিজিৎ কে বলে ঘুরে তাকালে দুজনে একে অপরের মুখ দেখে জোরে চিৎকার করে ওঠে, যেটা শুনে পুরো বাড়ি ছুটে আসে রুমের মধ্যে। অগ্নিজিৎ বলে, বদমাস ছেলে কোথাকার, বাবাকে আই লাভ ইউ বলে চুমু দিচ্ছিস? তোর এত বড় সাহস কি করে হলো? তোকে আমি ছাড়বো না, অসভ্য ছেলে কোথাকার। তারপর গীতা আর গিনি তাকে বুঝিয়ে বলে যে গীতার ঘরে ব্রজবালার সঙ্গে তার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। অগ্নিজিৎ বলে, এসব আগে বললেই তো পারতে, তাহলে আমি এই বদমাস ছেলের হাত থেকে বেঁচে যেতাম। তারপর সবার ওখান থেকে যাওয়ার পর রাতটা সম্পূর্ণ হয় স্বস্তিক আর গীতার ভালোবাসার মধ্য দিয়ে, যেখানে তারা কাটায় একটা রোম্যান্টিক নাইট। পরের দিন সকালবেলা দিয়া প্রণীতার স্কুল থেকে প্রণীতার উপর নজর রাখে। সে গীতাকে ফোন করে বলে যে প্রণীতা স্কুলের মধ্যে আছে। গীতা বলে, প্রণীতার সুরক্ষার দায়িত্ব আমাদের দুজনের উপর, আমরা ওর কিছু হতে দেব না। তারপর দিয়া একটা সিকিউরিটি গার্ড আর টিচারের কথোপকথন শুনে আর তাদের আশাক পোশাক দেখে দিয়ার সন্দেহ হলে সে গীতাকে ফোন করে সবকিছু বলে। গীতা বলে, তুমি ওই দুজনের উপর নজর রাখো, আর কিছু জানতে পারলে আমাকে জানাও। একটু পর সেই বদমাস লোকটাকে কিরণকান্তি ফোন করে। তারপর কিরণকান্তি ফোনের মধ্যেই তার পুরো প্ল্যান তাকে বুঝিয়ে দেয়। যে দুজন প্রণীতার উপর নজর রাখছিল, দিয়া তাদের একটা ছবি তুলে গীতাকে পাঠিয়ে দেয়। তারপর সেই লোকটা প্রণীতার উপর নজর রাখতে শুরু করলে ঠিক তখনই ভজনের ফোন আসে তাকে। ভজন তাকে বুঝিয়ে দেয় যে তাকে কি কি করতে হবে। অন্যদিকে মেহেক সহ তার বোনেরা যখন গীতার রুমের মধ্যে আসে, গীতার কপাল জুড়ে সিঁদুরের লাগা দাগ দেখে তারা সবাই গীতার উপর হাসতে শুরু করে। গীতা কিছুই বুঝতে না পারলে মেহেক একটা আয়না নিয়ে গীতাকে দেখায়, বলে যে সারা রাত মনে হচ্ছে তোমরা জুটিয়ে রোম্যান্স করেছো। গীতা তাদের কথাবার্তা শুনে লজ্জা পেয়ে যায়। অন্যদিকে পঙ্কজ ছুটির পর তার মেয়েকে স্কুলে নিতে গেলে ভজন ওই মুহূর্তে পঙ্কজকে ফোন করে বলে যে কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না, পেছনে তাকিয়ে দেখুন আমাদের লোকজন 24 ঘন্টা আপনার উপর নজর দিয়ে আছে।